আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রমজান মাস হলেও কাজের তালিকা কিন্তু একই থাকে, শুধু সময়টা একটু বদলে যায়। কারণ ছোটরা তো রোজা রাখে না, তাদের জন্য নাস্তা তৈরি করতে হয়, তারা খেয়ে নিলে তারপর টেবিল পরিষ্কার করতে হয়। সে সাথে আজকে আমার ছোট মেয়েও রোজা রাখেনি, তাকে সকালের ব্রেকফাস্টটা দিচ্ছি, যেহেতু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। স্কুলে এখনো ক্লোজ হয়নি ওদের। ওকে সকালে আমি চা দিই না, রমজানের টাইমে দুধটা দিতে চেষ্টা করি, যেন যেহেতু স্কুল 9টায়, বিকালের টাইমেও দুধ খেতে চায় না, সন্ধ্যাও খেতে চায় না, সেজন্য সকালের টাইমে দিয়ে দিই। সেজন্য দুধ গরম করে দিয়ে সাথে বন দিয়ে দিয়েছি। বনগুলা কেটে আমি মাইনাস লাগিয়ে দিচ্ছি ওকে। ওকে টেবিলে নাস্তা দিয়ে রান্না করে কাজ শুরু করব। রমজানে আসলে ইবাদত, রান্নাবান্না, সংসার সব কিছু একসাথে সামলাতে হয়। গৃহিণীদের কাজ কিন্তু একটু কম নয়, বরং দায়িত্ব আরও বেড়ে যায়, কারণ এটা একটা নীরব সংগ্রাম, যার পিছনে তাকে ভালোবাসা, ত্যাগ আর যত্ন। এই হচ্ছে একজন গৃহিণীর রমজানের সকাল। সে সাথে আমি টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। আসলে ডেলি ডাইনিং টেবিলটা ক্লিন করতে হয়, যেহেতু ইফতার, সেহেরি সব কিছু ওখানেই চলে, ওটার উপর দখল যায়। সেজন্য ডেলি স্প্রে মেরে ক্লিন করলে কেমন ভালো লাগে। প্রথমে আমি স্প্রে করে নিচ্ছি, সে সাথে ক্লিন করে নেব ভালো করে। আসলে রমজানে সকালবেলার নাস্তা, দুপুরে রান্না না থাকলেও ঠিকই কাজ টিকে থাকে। ক্লিন করার কাজগুলা, ঘর পরিষ্কার করার কাজ, এগুলো সবসময় রেগুলার করতে হয়। পরিবারের হাসি মুখ আর শান্তিপূর্ণ পরিবেশটাই যেন তাদের সবচেয়ে বড় পুরস্কার। এভাবে চলতে থাকে একজন গৃহিণীর রমজানের দিন রাত। কথা বলতে বলতে টেবিল আমার ক্লিন করা হয়ে গেছে। সে সাথে চেয়ারগুলো আমি আগে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে গতকালকে আমি দই বসিয়ে রেখেছিলাম, টক দই একদম পারফেক্টভাবে বসে যায়। আমরা এভাবে বসিয়ে শরবত খেয়ে থাকি, বা কোনো খাবারের মধ্যে দিতে চাইলেও দিতে পারে, এমনিও খেতে পারে। আর অনেক পানি জমে গেছে নিচে, আমার দুধের মধ্যে পানির পরিমাণটা বেশি। সে সাথে দোকান থেকে অনেকগুলো ডিম নিয়ে আসা হয়েছে। ডিমটা আমার বাসায় একটু বেশি লাগে, বাচ্চাদের নাস্তার আইটেমে বা এমনি সবসময় ডিমটা বেশি খাওয়া হয়, যার কারণে আমি অনেকগুলো নিয়ে এসেছি। একটা একটা ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোতে অনেক সময় মুরগির পটি লেগে থাকে, ময়লা থাকে বেশিরভাগ সময়ে। ধুয়ে ফ্রিজে রেখে দেব পানি ঝরিয়ে। একে একে আমার সবগুলো ডিম ধোয়া হয়ে গেছে। এখন আমি হাতাতে রেখে দিয়েছি এভাবে, যেন পানি ঝরে যায় নিচে, তারপর ফ্রিজে রেখে দেব। সে সাথে আমি একটা ডিমের পুডিং বানিয়ে নিব 6টা ডিম দিয়ে। আসলে অ্যাকচুয়ালি ডিমের পুডিং একদম শুধু আমরা ডিম দিয়ে বানাই, বাট এখন এখানে ডিমের সাথে কিছু বেলা বিস্কুটও ব্যবহার করব। ডিম আমি প্রথমে ভেঙে নিয়েছি সবগুলা, সে সাথে চিনি লবণ দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। একদম মিক্স করে নেব, যেন কোনো অংশ ছেড়ে ছিটে না থাকে, সবগুলা চিনির সাথে যেন মিক্স হয়ে যায়। সেই সাথে এগুলো রমজানের আগে আনা বেলা বিস্কুট রয়ে গিয়েছিলো, অনেকগুলো খাওয়া হয়েছে। তো এগুলো ফেলে না দিয়ে আমি কি করি, এগুলাকে ছোট ছোট করে ফেলবো। সাথে মাঝখানে চিড়াগুলোও ধুয়ে রেখে দেব পানিতে। ধোয়া হয়ে গেছে আমার চিড়াগুলা, এখন ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টা খানিকের জন্য। আসলে অনেক সময় কাজের ফাঁকে ক্যামেরা অন করতে ভুলে যাই। এই যে বেলা বিস্কুটগুলো আমি ছোটো ছোটো করে নিয়েছি, এখন দুধের মধ্যে ঢেলে দিয়েছি, গরম গরম দুধে। একদম এগুলো ফসফসে হয়ে যাবে ফুলে ফুলে, তারপর আমি ডিমের সাথে মিক্স করে নেব। 10 হতে 15 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। প্রথমে ক্যারামেল রেডি করে বাটিতে নিয়ে নিয়েছি, এখন ডিমগুলো আমি সেঁকে নিচ্ছি। সে সাথে বিস্কিটগুলো দেখেন দুধের সাথে একদম মিক্স হয়ে গেছে। একটু যদি শক্ত দানাও থাকে, এভাবে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ওগুলো ভেঙে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিব সব কিছু, মানে কোনো খাবার ওয়েস্ট যাবে না, খেতেও মজা হবে। এখন আমি চুলায় বাফে বসিয়ে দেব আধা ঘন্টার জন্য, প্রায় 30 মিনিট মতো লাগবে হতে। সে সাথে ইফতারের আইটেমগুলো রেডি করে নিচ্ছি। আমি ইফতারের জন্য আপেলগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে এভাবে। আমার মেয়ে আমাকে বলতেছে আমি কি সাহায্য করতে পারি আপনাকে, আমি বলছি অবশ্যই। ও প্লেটে নিয়ে নিচ্ছে সবগুলা ছোটো ছোটো করে। আসলে ও কাজের ফাঁকে ফাঁকে আমাকে অনেক হেল্প করে, যেমন পানির বোতলগুলো রিফিল করে নেয়, গ্লাস টেবিলে দিয়ে দেয়, ওখান থেকে নিয়ে আসে, ছোটো ছোটো কাজগুলো অবশ্যই ও করে দেয় আমাকে। সে সাথে আপেলগুলো প্লেটে নিয়ে নিচ্ছে সুন্দর করে। আসলে কথায় আছে না, মেয়ে বড় হলে মায়ের সুখ, এটাই হচ্ছে তার প্রমাণ। মেয়ে মাকে কাজে হাতে হাতে হেল্প করতে চেষ্টা করে, সব কিছু যেগুলো ও পারে ছোট ছোট কাজ। সে সাথে তরমুজগুলোও কেটে নিচ্ছি আমি প্লেটের মধ্যে ছোট ছোট পিস করে। জুস বানিয়ে নিচ্ছি, জুসগুলো ও বানিয়ে নিচ্ছে, বলতেছে আমি বানাবো। একটু করে নাড়ার সাথে সাথে হয়ে গেছে, ট্যাং দিয়ে বলতেছে হয়ে গেছে আম্মু, যেভাবে হয় না, আর একটু ভালো করে নেড়ে দাও। তো আমার জুস রেডি হয়ে গেছে, এখন ইফতারের টেবিল রেডি করে নেব সব কিছু।
আলহামদুলিল্লাহ ইফতারের টেবিলও রেডি হয়ে গেছে। চিরা, জুস, ওয়াটারমেলন, চিকেন ফ্রাই, বেগুনি, পেঁয়াজ, জিলাপি। আসলে এটা হচ্ছে আমার ৮ রোজার ইফতারি। ইফতারের টেবিল রেডি হয়ে গেছে, সেই সাথে আমরা ইফতারও করে নিচ্ছি সবাই একসাথে বসে। এটাই হচ্ছে আসলে পরিবারের সৌন্দর্য, সবাই একসাথে বসে ইফতার করা। আসলে অনুভূতিটা অনেক আলাদা। এই পবিত্র মাহে রমজানে রহমতের দিন প্রায় শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।